এই ছোড়া, যা করবি সাবধানে, বেশি ঘুরে বাজা করিস না। বুঝতেই তো পারছিস, আই বড় মেয়ে এখনো পর্যন্ত কিছু করেনি, ও সেইভাবে করবি। বের খেলা তো আমার। কি ব্যাপার আমার লোককে শোনাবো, মন খারাপ করে আছে, বসে আছো কেন? কাজটা ভালো করলে না। দেখো শোনাবো, যখন তুমি আই বড় ছিলে তখন যা বলেছো সেটাই সেজে গেছে, কিন্তু এখন তুমি আমার বিয়ে করাবো। প্লিজ এভরি ডোন্ট মাইন্ড, ডোন্ট ডিস্টার্ব মি, এসো দুজনে ফুলসজ্জা রাত করি। না নেভার, কখনো না। দেখো শোনাবো, একটা কথা বলি তোমাকে, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর আমি তোমাকে বিয়েও করেছি, তার মানে এই নয় যে আমি খারাপ ছেলে। এটা তুমি বলতে পারো আমার মনের কামনা ও বাসনা তোমাকে পাওয়ার জন্য, আর এই পুরুষ মানুষের কামনা ও বাসনাই নারীদের ভালোবাসা। আমি তোমাকে মন প্রাণ সুপে দিয়ে মন থেকে তোমাকে ভালোবেসেছি, এমনকি বিয়েও করেছি তোমাকে। এটা তো জোরজবরদস্তি করে করেছো, তোমাকে যদি আমি বিয়ে না করতাম তোমরা তো আমার বোনকে আর দুলাভাইকে তোমরা তো গুলি করে মেরে দিতে, সেই ভয়ে তো এটা করেছি। শোনো শোনা, তোমার দুলাভাইকে আর তোমার বোনকে আমরা মার্ডার করতাম না, ভয় দেখিয়েছিলাম যাতে তোমাকে খুব সহজেই পাই। পেয়েছো তো, এখন খুশি তো? রাগ করে বলছো নাকি তুমি? তা কি করে বলবো, ভালোবেসে বলবো নাকি তোমাকে? আমার পুরো ভাগ্য বলে এইভাবে তুমি আমার সাথে জোরজবরদস্তি করে বিয়ে করে নিলে, কিন্তু তুমিও একটা কথা মনে রেখে দিও, তুমি আমার শরীরটাকে পাবে কিন্তু আমার মন পাবে না তুমি। একটা নারী সব সময় চায় তার স্বাধীন ইচ্ছার মতো সে দুনিয়ায় বাঁচবে, আর তুমি সেই আমার স্বাধীন ইচ্ছাটাকে কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো করে দিলে। এখন আমি তোমার ঘরে তোমার ফুলসজ্জায় খাতে, তুমি জোরজবরদস্তি করে হয়তো আমার শরীরটাকে পাবে, কিন্তু তুমি আমার মনটাকে পাবে না। যেটার জন্য এত কিছু করেছো, এখন তো সেটা তোমার সামনে বসে আছে, এসো যেমন তাই করে নাও, কি মনের ইচ্ছা সব পূরণ করে নাও, এসো। এই বাসর ঘর করবো না কাদা, মাথা খারাপ করে দিই না। করলেন না করলে তো আমার কি, যখন যা ছিল তখন তাই হয়ে গেছে, কিন্তু এখন তো আমি তোমাকে বিয়ে করেছি, এখন তো তুমি আমার বউ, তা তুমি আবার অত নাটক করছো কেন? আমি তো মন থেকে কখনোই তোমাকে চাইনি। তা তুই মন থেকে কাকে চাইছিলি? এই বাপ ভাতে, তুই কাকে চাইছিলি মন থেকে? ইনশাআল্লাহ, এ তো মনে হচ্ছে বাসর ঘরে বসে নেই, আমি তো মনে হচ্ছে চিতার আগুনের উপরে বসে আছি রে। ও বউ, তুমি কান্নাকাটি করছো কেন? আমি তোমাকে মেরেছি না গাল দিচ্ছি? আমি তো তোমাকে ভালোবেসে ভালোভাবে বিয়ে করলাম, তারপরে এরকম করছো কেন তুমি? আমার মন ছিল না, বলছি তো তোমাকে আমি। দেখো শোনা বউ, তোমার যেমন মন ছিল না আমাকে বিয়ে করার জন্য, ঠিক সেই কেসটা আবার উল্টি দাও। আমার মন ছিল তোমাকে ভালোবেসে বিয়ে করার জন্য, তোমাকে বউ হিসেবে পাওয়ার জন্য, আর তোমার সাথে ফুল সজ্জা করার লেগে। তুমি মেয়ে বলে তোমার মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, আর আমি বেটা ছেলে পুরুষ বলে আমার মনে থাকতে পারে না। অমন করো না জান, প্লিজ, যা হবার হয়ে গেছে, যা ঘরবার ঘটে গেছে, এসো দুজনের সুখের দুঃখের কথা করে আজ থেকে স্বামী স্ত্রীর একে অপরকে ভালোবেসে বুঝে নেওয়ার চেষ্টা করি, এসো কাছে এসো। আর কান্নাকাটি করো না, আজকে যদি তুমি লাগাইতে নাই দাও নাই দেবা, কালকে দেবা, কোনো অসুবিধা নাই, এসো কাছে এসো। ওইটাই তো পুরুষ মানুষরা বুঝে আগে, ওইটা ছাড়া কি বুঝি? সত্যি শোনাবো, তোমরা মেয়ে ছেলেদের চিন্তা ভাবনাতে এক এক সময় পুরুষ মানুষের ইচ্ছা হয় শালা কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি। আমরা ফেসবুক স্ক্রল করতে করতে বিভিন্ন প্রকারের ভিডিও দেখতে পাই যে স্বামীর লিঙ্গ ছোট বলে স্ত্রী পরপুরুষের সাথে ঘর ছেড়ে পালিয়ে গেছে শুধু লিঙ্গর কারণে। স্বামী বিদেশে থাকে, বাড়ি আসতে 2 বছর 1 বছর টাইম লাগে বলে সেই ঘরের বউ পাড়ার পরপুরুষকে ঘরে ভরে ডেকে রাতের বেলায় খাবার সোডা দিয়ে ওয়াশ করলাই। আবার কত ভিডিওতে দেখছি ঘরের বউমা তার স্বামী বিদেশে থাকে বলে এসে নিজের যৌবন জাটলা মেটানোর লেগে শ্বশুরের সাথে ধরা পড়ছে। এগুলো কি ফেক স্টাইল তোমার কথা অনুযায়ী? তুমি যদি পুরুষ মানুষেরই দোষ দাও যে পুরুষরা নারীর ওইটা ছাড়া আর কিছু বুঝে না, তাইলে তুমি একটা কথার উত্তর দাও, নারীরা আবার পুরুষের লিঙ্গ ছাড়া যে আর কিছু বুঝে না, সেটা তো একবার যত যত ভাবে দুনিয়ার এ মাথা ও মাথা সব জায়গাতে প্রমাণ পাওয়া গেছে। তারপরেও নারীরা তোমরা কেন পুরুষ মানুষকে খারাপ ভাবো? আমি জানতে চাই না, আমারটা আমি বললাম। বেশ ঠিক আছে, তোমারটা আমি শুনেছি, এখন ওসব কথা বাদ দাও, এসো দুজনেতে করি। আমি করবো না। এ বউ আমার হিসেবে রে, হিসেবে রে, তার মানে আমাকে ভালোবেসে ভালো মার বউ ভালোবেসে ফেলিস রে, ভালোবেসে ফেলিস রে, ভালো ভালোবেসে কি সর্বনাশ এবারে দিবে রে, আমার বউ আমাকে লাগাইতে দেবে রে, উড়ি বাবা রে। ও বউ পালমু কিছু দা, ইরি বাবা রে, কি আছে তোর মা? ইরি বাবা রে, বউ রাজি হয়ে গেছে রে, এবার হইতে দিবে রে। এ হিসেবে হিসেবে মেরা তোর বউ তোর হয়ে গেছে রে, এবার কাপড় তুলি পটাম করে ভরে দে রে। আস্তে করে দেবো, আস্তে করে দেবো, অত চাপ নাই, অত চাপ নাই। কোনো চাপ নাই, সেইভাবেই দেবো যেটা তোমার আই থেকে 14 বছর থেকে মনে মনে আশা করে রেখে দিবে যে আমার স্বামীকে এইভাবে কাছে পেলে আরাম হইতে, সেইভাবেই দেবো। যাই গো, এসো উড়ে বাবা রে, সহ্য করবো কি করে এত খুশি? কি বিরোগ হয়ে যেত। চলে এসো,
হ্যাঁ বউ, যাই যাই যাই, এখনই হাঁস থেকে দু হাত খেয়ে এলু। যাচ্ছি যাচ্ছি। নতুন তো আমি, সেই জন্য একটু সাইড হয়ে গেছি। একটু নিচে করো। এই 1 নম্বরটা না 2 নম্বরটা? 2 নম্বরটা, 2 নম্বরটা। এবার ঠিক হয়েছে? কোথায় বলতে লাগো তুমি আবার? ঠিক জায়গায় পড়েনি। বার করো, বার করো, বার ভুল লাগছে। এবার ঠিক হয়েছে তো? হুম হুম। কি hore